নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা 2026 জুন মাস নিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সারাটা মাস। শরীর স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, প্রেম, সন্তান, ব্যবসা, কর্ম, সঞ্চয়, উন্নতি, অবনতি, কর্মচ্যুতি, কর্মপ্রাপ্তি, একটি মানুষের জীবনে যে বিষয়গুলো খুবই প্রয়োজনীয়, আজকের আলোচনা মূলত সেই সব বিষয়ের ওপর ফোকাস করে। হ্যাঁ, দু একটি ক্ষেত্র হয়তো বাকি থেকে গেলেও যেতে পারে, কারণ আপনাদের কি প্রশ্ন সেটা তো আর আমি সবগুলো বুঝে উঠতে পারবো না। যার জন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। আলোচনার পূর্বে একদম সংক্ষেপে গ্রহাবস্থানটা না বললে নয়, কারণ বোর্ডের একদিকে দেখছেন পুরো গ্রহাবস্থান ভর্তি, একদিকটা একটু ফাঁকা। এর কারণ হচ্ছে কিছু কিছু গ্রহ এই মাসে স্থান পরিবর্তন করছেন, অর্থাৎ এক রাশি থেকে আর এক রাশিতে আসছেন। তার মধ্যে একটি মহা পরিবর্তন ঘটে গেছে, যেটা 2 তারিখ বৃহস্পতির মতো গ্রহ তিনি কর্কট রাশিতে এসে প্রথমে তুঙ্গি থাকবেন 5 ডিগ্রি পর্যন্ত, তারপর উচ্চাবস্থায় থাকবেন, পুরো মাস থাকবেন, পরেও থাকবেন। আপাতত জুন মাসে তার দ্বারা আপনারা কি উপকৃত হতে চলেছেন সেটা দেখার দরকার আছে। পঞ্চমে রাহু কী ফল দেবে, ষষ্ঠে শনি কী ফল দেবে, সপ্তমে মঙ্গল 20 তারিখ পর্যন্ত কী ফল দেবে, তারপর 20 থেকে 30 তারিখ পর্যন্ত অষ্টমে আসছে কী ফল দেবে, রবি আবার আপনার অষ্টমে 16 তারিখ পর্যন্ত থাকছে, দিয়ে 16 তারিখ নবমে আসছে, এদিকে শুক্র 8 তারিখ দশমে আসছে, বুধ 24 তারিখ দশমে আসছে, বৃহস্পতি তো 2 তারিখ থেকেই বসে আছেন পুরো মাস, এবং কেতুর মতো গ্রহ আপনার একাদশী। এই মতাবস্থায় পুরো আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শোনেন তাইলে বুঝতে পারবেন সারাটা মাস আপনার কি করা উচিত, কি করা উচিত নয়, অর্থাৎ কোনটা করবেন, কোনটা বর্জন করবেন, কোনটা গ্রহণ করবেন, সেটা বুঝে উঠতে পারবেন। যাই হোক, প্রথমে চলে যাই একদম তুলা রাশির জায়গায়। রাষ্ট্রাধিপতি হচ্ছেন শুক্র, তিনি কিন্তু আপনার নবম থেকে দশমে প্রবেশ করবেন। 8 তারিখ পর্যন্ত তিনি নবমে থাকছেন, 8 তারিখ তিনি দশমে পৌঁছে যাবেন। অর্থাৎ এক প্রকার দেখা যাচ্ছে ষষ্ঠে শনির মতো গ্রহ বসে আছেন, আর একাদশে কেতু। অন্যান্য কিছু ভয় নেই, একটি জায়গা আপনাকে খেয়াল রাখতে হবে, মূলত নার্ভ হাড় জাতীয় রোগ থেকে একটু সাবধান থাকার দরকার আছে। কোমরের নিচের অংশ অনেকের যন্ত্রণা বেদনা হওয়ার সম্ভাবনা আছে, সেটা নার্ভের কারণে হতে পারে, ছোটোখাটো আঘাত যোগ এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছু কিছু রোগ আছে যেগুলো চিকিৎসায় উন্নতি হতে একটু বিলম্ব ঘটবে। এবারে চলে যাই, মন মানসিকতা এক প্রকার খারাপ থাকবে না, ভালোই থাকবে মন মানসিকতা, সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই। যেহেতু শুক্র চন্দ্রের ঘরে প্রবেশ করছেন, সেখানে বুধও বসে আছেন, বৃহস্পতি বসে আছেন, এবারে চন্দ্রের ঘরে প্রবেশ করছেন, যেহেতু এক প্রকার মন মানসিকতা অবশ্যই ভালো হবে। আমরা যখন দশমে যাব সেই ঘরটা নিয়ে আলোচনা করে নেব। যাই হোক, দ্বিতীয় সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, খাদ্যদ্রব্য, কিছু খাওয়া দাওয়া, কথাবার্তা, শ্বশুরবাড়ি, আত্মীয় কুটুম্ব ইত্যাদি আমরা আলোচনা করি। এবারে এই জায়গার অধিপতি হচ্ছেন কে? মঙ্গল। মঙ্গল কিন্তু সপ্তমে বসে আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি রাখছেন। এই জায়গায় বিশেষ করে যারা ব্যবসার জায়গায় আছেন তাদের ক্ষেত্রে অতি শুভ, সেখান থেকে একটা সঞ্চয় হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, আপনার যেহেতু সপ্তমে বসে তার দশম দৃষ্টি রাখছেন কর্মস্থলের উপর, তাইলে সেখানে কিছুটা কর্মের দ্বারাও সঞ্চয় যোগ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। যদিও দ্বিতীয় এবং সপ্তম হচ্ছে প্রকৃত মারকস্থল, তার অধিপতি মঙ্গল, সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে এই মঙ্গলের অবস্থান যদি ভালো থাকে অবশ্যই শুভ ফল পাবেন। যদি ভালো না থাকে তাইলে কিন্তু খুব অশুভ সংকেত বলা যেতে পারে। তৃতীয় ঘর, আচ্ছা, এটা সঞ্চয় নিয়ে বললাম। আরও একই রকমভাবে আমরা খাওয়া দাওয়া,
এগুলোর গুরুত্ব খুব একটা দিতে চাই না। একটা কথা বলি, কুটুম্বদের সাথে হ্যাঁ একটা সম্পর্ক মধ্যম প্রকৃতির দেখা যাচ্ছে এই জায়গায়, কারণ একাধারে মঙ্গল স্বগৃহে কিন্তু অবস্থান করে আছেন, এটা হচ্ছে সবচেয়ে প্লাস জায়গা। কিন্তু সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, ব্যবসার জায়গাটায় যেহেতু বসে আছেন, ব্যবসা ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে নবতারা চক্রের 3টি তারা সবসময় একটি রাশি থেকে পাওয়া যায়, 3টে নক্ষত্র 3টে তারা। যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে নবতারা চক্রের মঙ্গল সম্পদ তারা বা মিত্র তারা বা অতি মিত্র তারায় বসে থাকেন, তাইলে কিন্তু এই মঙ্গল থেকে আপনি শুভ ফল পাবেন, ব্যবসায়িক উন্নতির, দাম্পত্যে মোটামুটি একটা ভালো দিক পাবেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ হতে পারে, সেখান থেকে আবার সঞ্চয়ও হতে পারে, এরকম একটা সিচুয়েশান। কিন্তু এই মঙ্গল যদি সপ্তমে তো আছেন, আপনার কুণ্ডলিতে দুস্থানগত আছেন, অথচ আপনার কুণ্ডলিতে দুস্থানে থেকে তিনি খারাপ নক্ষত্র পেয়েছেন, প্রত্যারী তারা যে নক্ষত্রগুলো আসছে বা বদ তারার যে নক্ষত্র আসছে, হ্যাঁ এইগুলো বা অন্যান্য সাধক টাধকের তবুও ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বদ প্রত্যারী এই তারাগুলো ভালো নয়। সেই জায়গায় যদি মঙ্গল বসে থাকেন, তাইলে কী হবে, কর্মে বাধা দেবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আত্মীয়দের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা শ্বশুর বাড়ির সাথে বেশি পরিমাণ। এবারে চলে যায় তৃতীয় ঘর, যোগাযোগ, পরাক্রমতা, ছোট ভাই বোন ইত্যাদি, কিছু পাড়াপড়শি আমরা আলোচনা করে থাকি। এই জায়গার অধিপতি বৃহস্পতি কিন্তু দশমে চলে এসছেন, এবং দশমে এসে একটা সুবিধে করবেন যে আপনার কিছু যোগাযোগ কর্মক্ষেত্রে তিনি বাড়িয়ে দেবেন। কর্মপ্রাপ্তির জন্য যোগাযোগ, কিংবা যারা কাজে আছেন কাজের শ্রীবৃদ্ধি, কাজের উন্নতি, কাজের কোনো পরিকল্পনা ইত্যাদির জন্য আপনার কিন্তু দেখা যাচ্ছে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, যে যোগাযোগ কিন্তু আপনাকে অনেকটা ভালো ফল দিয়ে যাবে, এটুকু বলা যেতে পারে। কর্মপ্রাপ্তির যোগও একটা আছে। আমি যখন ষষ্ঠ ঘরে যাব তখনই কর্মপ্রাপ্তির ব্যাপারটা আরও বিশদে আলোচনা করব। যাই হোক, পাড়াপড়শির সাথে একটা সম্পর্ক উন্নতি দেখা যাচ্ছে আপনার এই ক্ষেত্র থেকে। মোটামুটি তৃতীয় ঘর থেকে একটা ভালো ফল পাচ্ছেন, কিন্তু চতুর্থ ঘর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর। মায়ের শরীর স্বাস্থ্য, সম্পদ, যে বাড়ির সম্পদ, যানবাহন, ভূমি ইত্যাদি ঘরবাড়ি বোঝায়, এবং স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনাও সেখান থেকে একটা আলোচনা করা যায়। সেই জায়গার অধিপতিকে শনি কিন্তু ষষ্ঠে চলে গেছেন। ষষ্ঠে কিন্তু জন্মকুণ্ডলিতে শনি খারাপ ফল দেন না। এই ক্ষেত্রে কি হবে না, যারা বিশেষ করে স্নাতক স্তর পর্যন্ত আইন সংক্রান্ত বিষয়, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে পঠন পাঠন করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খারাপ নয়, সময়টা যথেষ্ট ভালো যাওয়ার কথা। কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলো, বিশেষ করে পারিবারিক ব্যাপারগুলি, পারিবারিক ক্ষেত্রে কিছু ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীরটা একটু অসুস্থ হবে, এটাও বোঝা যাচ্ছে, চিকিৎসার প্রয়োজন হবে। আর বাড়ির ক্ষেত্র অনেকটা ঋণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি কেনার জন্য ঋণ হয়ে যেতে পারে, বাড়ি বানানোর জন্য, বাড়ি ক্রয়ের জন্য, ভূমি ক্রয়ের জন্য একটা ঋণ যোগ কিন্তু বর্তমান পরিষ্কার চোখে পড়ছে। সুতরাং এই জায়গায় ভেবে চিন্তে কাজ করতে হবে, কারণ এখানে একটা ভাবনার ব্যাপার বললাম, কেন না বলা যাবে না। দেখা গেল আপনি দীর্ঘদিন বাড়ির পরিকল্পনা করেছেন, তাহলে এই সময়কালটায় বাড়ির যোগ আছে, কিন্তু বাড়ি কিনলে কী হবে, বাড়িটা তো আপনাকে লোন হয়ে যেতে পারে, লোনের সম্ভাবনাই বেশি দেখাচ্ছে। পঞ্চম স্থল উচ্চশিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি জায়গা, সেই জায়গায় রাহু বসে আছেন। অর্থাৎ যারা আপনারা প্রেমের জগতে আছেন, প্রেমে আছেন, তাদের ক্ষেত্রে কি ঘটবে না, প্রেমে বিভ্রমতা ঘটবে। বহু পরিমাণ প্রেম আসবে আপনাদের জীবনে, বহু প্রেম আসবে, কিন্তু সেই প্রেমগুলি বিফল হবে সব সময়, কারণ বিভ্রমে ভুগবেন আপনারা, ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা ঘটার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, যারা উচ্চশিক্ষায় আছেন তাদের বলি, স্নাতকোত্তর উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ভাবনাটা হচ্ছে কি, কম্পিউটার রিলেটেড, ইলেকট্রিক্যাল, কোনো ফটোগ্রাফি বা কোনো রিসার্চের জায়গায় যারা আছেন তারা একটা ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় আছে। ষষ্ঠে এবারে শনি বসে গেছেন,
আচ্ছা, হ্যাঁ, এখানে প্রেম আর সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে ভেবে চিনতে নেওয়ার কথা, না হলে কিন্তু সমস্যা আছে। ষষ্ঠ ঘরে শনি বসে আছেন গোচরে, খারাপ ফল দেবেন না, কিন্তু নিজস্ব যে সত্তা সেটা তিনি বজায় রাখবেন। অর্থাৎ নার ভার ইত্যাদির একটু রোগভোগ দেবেন। আর ঋণ যারা করে নিয়েছেন তাদের ঋণ পরিশোধে একটা সমস্যা হবে। আর একটা ভালো দিক পাবেন আপনারা, যেটা কর্ম যারা খুঁজছেন, কর্মপ্রাপ্তির যারা চেষ্টা করছেন, অবশ্যই কর্মপ্রাপ্তির যোগ আছে। এর বিষয়টা হয়তো একটু অবাক লাগবে, একটু খুলে বললে ভালো হয়। কারণ ষষ্ঠপতি দশমে চলে এসছেন, ষষ্ঠ দশমের কানেকশন থেকে কর্মযোগ ভাবা হয়, কর্মপ্রাপ্তি ভাবা হয়। আরও একটা দিক আছে, শনি হচ্ছেন কালপুরুষ চক্রের কর্মপতি এবং উপার্জনপতি। তিনি এবারে দশমের নবম, অর্থাৎ দশম কর্মস্থল, তার কর্মের ভাগ্যস্থলে তিনি অবস্থান করে আছেন। আপনার কুণ্ডলিতে শনি যদি কিঞ্চিত ভালো থাকেন আর বৃহস্পতি যদি একটু ভালো থাকেন, কর্মপ্রাপ্তি যোগ প্রবল। আর যদি এই শনি বৃহস্পতি আপনার খারাপ থাকেন, তাইলে কিন্তু এই যে কর্মপ্রাপ্তি যোগ এতটা সুমধুর হবে না। ক্লিয়ার? সপ্তমে মঙ্গল, অনেকক্ষণ আলোচনা হয়েছে। সপ্তমে মঙ্গল সাধারণত ভালো ফল দেন না, তবে মঙ্গল রিলেটেড ব্যবসায় আপনি ভালো ফল পাবেন। আপনি জমি বাড়ি ব্যবসা করুন, ভূমি ব্যবসা করুন, গৃহ নির্মাণ সংক্রান্ত ব্যবসা করুন, কোনো রক্ত সমন্বিত ব্যবসা, মানে ব্লাড টেস্টিংয়ের যে বিষয়গুলো থাকে সেই জায়গাগুলো, গুঁড়ো চা, শুকনো লঙ্কা, কিছু রং, এই জাতীয় ব্যবসা আপনাকে যথেষ্ট সাপোর্ট করে যাবে। তবে 20 তারিখের পর আপনার স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা জটিল থেকে জটিলতর হবে, কিংবা সম্পর্কের অবনতি যোগ লক্ষ্য করা যাচ্ছে। বোঝানো গেল? আচ্ছা, অষ্টমে মঙ্গল চলে এসছেন, যার জন্য বললাম। আবার অষ্টমে রবি বসে আছেন। রবি হচ্ছেন আপনার একাদশপতি, তিনি অষ্টমে বসে আছেন 16 তারিখ পর্যন্ত। তাইলে কোনো কোম্পানি জাতীয় জায়গা থেকে একটা উপার্জনের সুযোগ আসবে। কিছু মানুষ গুপ্ত কিছু অর্থ, অর্থাৎ আটকে যাওয়া অর্থ, কোনো দাদুর বাবার সম্পত্তির কিছু অংশ প্রাপ্তির জন্য আপনারা সচেষ্ট হবেন। আবার কিছু মানুষ কোম্পানি জাতীয় জায়গায় উপার্জন করার জন্য সচেষ্ট হবেন। এটা একটা দিক গেল। যাদের ক্ষেত্রে রবি মোটামুটি একটা ভালো অবস্থানে আছেন, যাদের রবি খারাপ অবস্থানে আছেন, তাদের উপার্জন হ্রাস পাবে। আপনার কুণ্ডলিতে রবির অবস্থান কি আছে তো আমরা জানি না। এর জন্য কুণ্ডলী বিচার করার দরকার আছে যে আপনার উপার্জনটা চলে যাবে কি থাকবে। এখানে অনেকটা রবির উপর নির্ভর করছে। তবে হ্যাঁ, মঙ্গল আসছে, এটাও ঠিক, কিন্তু মঙ্গল যতক্ষণে ঢুকলেন 20 তারিখ, রবি কিন্তু 16 তারিখ বেরিয়ে এসছেন, অর্থাৎ রবি মঙ্গলের দেখা হচ্ছে না। এরপর রবি ভাগ্যস্থলে চলে আসছেন, আপনার একাদশপতি ভাগ্যস্থলে উপার্জনে যথেষ্ট ভাগ্যের সহায়তা দেওয়ার চেষ্টা করবেন। আর ভাগ্যপতি যেহেতু আপনার বুধ দশমে আসছেন, ভাগ্যের সহায়তায় কর্মপ্রাপ্তি যোগও দেখতে পাওয়া যাচ্ছে আপাতত। তাই একটা কর্মপ্রাপ্তি যোগ দশমে দেখা যাচ্ছে। শুক্র চলে আসছেন 8 তারিখ, বৃহস্পতি এবং বুধ, 3টি গ্রহ এবং শুভ গ্রহ। সুতরাং দেখা যাচ্ছে যারা কর্মে আছেন, প্রমোশন যোগ, ট্রান্সফার যোগ, ইচ্ছে অনুযায়ী একটা দীর্ঘদিন চাইছিলেন বেতন বৃদ্ধি যোগ, সব কিছু দেখা যাচ্ছে। আর যারা কর্মপ্রাপ্তির চেষ্টা করেছিলেন, যথেষ্ট কর্মপ্রাপ্তি যোগ আপনাদের দেখা যাচ্ছে। এবার একাদশে কেতু, এই জায়গাটা উপার্জনের ধারাটাকে খুব ধীর লয়ে তিনি নিয়ে যাবেন। একটা যে উপার্জন, সেই উপার্জনটাকে কি হচ্ছে, কেতু যা দেন ধীরে দেন, স্লো দেন। আবার যাদের কেতু খারাপ আছে সেক্ষেত্রে একটু সচেতন। তবে একাদশে কোনো গ্রহ খারাপ ফল দেন না, কেতুও খারাপ দেবেন না, কিন্তু তার চরিত্র তিনি বজায় রাখবেন। যা একদম অধিক পরিমাণে দিয়ে দেবেন তা কিন্তু নয়। আবার কেতুর নীতি নৈতিকতাকে যারা মানেন, কেতু যা চায় তা যদি মানেন, অবশ্যই কেতু কিছুটা দিয়ে যাবেন। যারা অ্যাকাউন্টের কাজ করেন, হিসেব শাস্ত্রের কাজ করেন, বা বৈদেশিক বাণিজ্যের কাজ করেন, কিছু গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, এইসব জাতীয় যারা কাজে যুক্ত আছেন, তাদের কিন্তু কেতু কিছুটা উপার্জন বেশি দিয়ে যাবে।
এবারে দ্বাদশপতি বুধ, বুধ দশমে বিদেশ সংলগ্ন কাজের সম্ভাবনা, বিদেশে যোগাযোগ এবং বিদেশ থেকে একটা উন্নতি আপনি পেতে পারেন। এছাড়া হাসপাতাল সংক্রান্ত কাজে যুক্ত থাকা, জেলখানা সংক্রান্ত কাজে যুক্ত থাকা, জেলখানার কাছাকাছির কাজে যুক্ত থাকা, এগুলো নির্দেশ করছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে বুধ যাদের কুণ্ডলিতে খারাপ আছে, কর্ম ব্যয় ঘটানোর সম্ভাবনা আছে। সুতরাং এই বিষয়গুলো যা যা বললাম, কোনোটায় সচেতন হতে হবে বা কোনোটায় আপনাকে কী সুদৃঢ় পদক্ষেপ নিতে হবে, চিন্তা ভাবনা করে সেটা আপনাকে বুঝে নিতে হবে। যাই হোক, খুব সংক্ষেপে আলোচনা করলাম। আপনারা নিশ্চিত আমার চ্যানেল দেখেন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী আলোচনাও আসবে, অন্যান্য গ্রহের আলোচনা হয়েছে, রাশির আলোচনা হয়েছে, আজকে হলো তুলার, পরবর্তীতে আরও আছে, আপনারা একটু দেখে নেবেন যার যা রাশি। যাই হোক, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক।